নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেল লার্ন ইংলিশে স্বাগত জানাই। আজকে উপস্থিত হয়েছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, এবং সেটি কিসের ওপরে? আর্টিকেলস ইন ইংলিশ। এইটি আজকে আমার ক্লাসের বিষয়, আর্টিকেলস ইন ইংলিশ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আর্টিকেলস কি ইংরেজিতে, এই কথাটা আমরা ব্যবহার করে থাকি প্রায়শই। সুতরাং এই শব্দটার মানেটা কি? আর্টিকেলস হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি? যেমন একটি সেন্টেন্সের মধ্যে অনেকগুলি ওয়ার্ড থাকে, যেমন আই এম গোয়িং টু স্কুল, আই একটা ওয়ার্ড, অ্যাম একটা ওয়ার্ড, গোয়িং একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড, এবং প্রত্যেকটা ওয়ার্ডের নিজস্ব একটা ফাংশন আছে, তবেই না সেন্টেন্সটার মানে সম্পূর্ণ হচ্ছে। এই যে মানেটা, এই যে ওয়ার্ডটা একটা একটা ক্লাসে বিলং করে। যেমন আই একটা প্রোনাউন, অ্যাম গোয়িংটা ভার্ব, অ্যাম গোয়িংটা ভার্ব, তারপরে টু প্রিপোজিশন, তার সাথে স্কুল নাউন। তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ডের এই যে ভাগ, এটাকেই বলে পার্টস অফ স্পিচ। আমরা সকলেই জানি, এটা আপনারাও জানেন নিশ্চয়ই। আর্টিকেল এরকমই একটি পার্টস অফ স্পিচ, যেটা বিশেষ্যের আগে বসে, মানে নাউনের আগে বসে। যেমন আমি বলতে পারি আ বুক, আ পেন, হ্যাঁ, এইরকম। এবার আমরা তাহলে আর্টিকেল ক রকমের আছে? আর্টিকেল ক রকমের আমরা দেখছি। আর্টিকেল আমরা দেখছি তিন রকমের, এ, অ্যান, দ্য। এই যে এ, অ্যান, দ্য, এই তিনটে আর্টিকেল আমরা ব্যবহার করে থাকি। এ হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? এ হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। কেন ইনডেফিনিট? মানে সঠিকভাবে বলা নেই। আ বুক যদি আমি বলি, সেটা যে কোনো বইকে রেফার করছে, আমি কোনো একটা পার্টিকুলার স্পেসিফিক বই সম্বন্ধে বলছি না। আই এম নট টকিং অ্যাবাউট এনি স্পেসিফিক বুক, আই এম টকিং অ্যাবাউট আ বুক। That book can be an English book, Bengali book, any book, textbook, anything. নেক্সট আমাদের হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে অ্যান। অ্যান আরেকটা ইনডেফিনিট আর্টিকেল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ইনডেফিনিট আর্টিকেল অ্যান, এবং এইটি কখন ইউজড হয়? বিফোর আ ভাওয়েল। বিফোর আ ভাওয়েল, যেমন অ্যান এগ, অ্যান অরেঞ্জ, অ্যান এরোপ্লেন। ভাওয়েল সাউন্ড, ভাওয়েল লেটার, মানে লেটারের আগেই আমরা এ ই আই ও ইউ ভাওয়েল আমরা সবাই জানি, তার আগে আমরা অ্যান বসাবো। এবং আমরা কি করি, প্রায়শই আমরা এটা ভুলে যাই। সুতরাং এই জিনিসগুলো যদি পার্টিকুলার না হয়, আমরা এগ লিখছি, তার আগে লিখছি এ, তাহলে তো ভুল হলো। লাস্টে হচ্ছে দ্য। দ্য হচ্ছে কি? দ্য একটি ডেফিনেট আর্টিকেল। কেন দ্য ডেফিনেট আর্টিকেল? কেননা আমি সেখানে স্পেসিফিক্যালি কিছু একটা বোঝাচ্ছি। স্পেসিফিক। দ্য হিমালয়াস, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দ্য হিমালয়াস, দ্য হিমালয়াস, দ্য গ্রেট সিজার, দ্য সান, দি আর্থ। এইগুলো পার্টিকুলার স্পেসিফিক একটা মাউন্টেন রেঞ্জের সম্বন্ধে বলছে, যেটা নাকি হিমালয়া। পার্টিকুলার একজন বিশেষ ব্যক্তিত্ব, গ্রেট পার্সোনালিটি। For that, to denote that, we are using the, because we want to specify. এইগুলো তো general rule, these are the general rules of articles, but there are exceptional rules. What are those exceptional rules? দেখুন, আপনারা স্ক্রিনে লেখা আছে exceptions in the use of articles. তাহলে ইউজ অফ আর্টিকেলসে এক্সেপশন কীভাবে হচ্ছে? আমি এখানে ইউজ করছি আটা আমি এতক্ষণ পড়লাম যে এটা হচ্ছে
ইনডেফিনেট আর্টিকেল, কিন্তু এখানে তার ব্যবহারে আমি যা পাশাপাশি লিখেছি, আমি কি লিখেছি? আ ইউনিভার্সিটি, আ ইউনিয়ন, আ ইউরোপিয়ান, আ ইউনিকর্ন। Why? The question is why? Why have I done it? That is the question mark. কেন করেছি? University, the students will ask me, ma'am, university begins with U, so why have you put A? Union begins with U, why have you put A? European begins with U, why have you put A? Unicorn begins with U, why have you put A? Because these words begin with what? A consonant sound U, university. Sound, according to the sound, the article is placed. U sound, when we write, it comes to what? It comes to actually eta. Why U? Union, European, unicorn. That is why here Y is a consonant. So that is why I am putting a university, a union, a unicorn. Clear? So whenever I am writing university, I will always write A. এটা আমাদের মনে রাখতে হবে, যখনই ইউনিভার্সিটি লিখব, ইউনিয়ন লিখব, তখনই সেটা এ লিখব, কেননা কনসোনেন্ট সাউন্ডটা দিয়ে ইউনিভার্সিটি, ইউনিয়ন বিগিন হচ্ছে ওয়াই ইউ, দ্যাট ইজ দ্য সাউন্ড। নেক্সট আবার আমি কি করি? এ ইউজ করছি, আ 1 rupee নোট, আ 1-eyed bird. Why? Again the students will ask me, ma'am, one O is a vowel, then why have you written A? Correct? কেন লিখেছি? Because one begins with a consonant sound wa, তাই না? O আমি যখন উচ্চারণ করছি ওয়া, one, that is why I am using a over here. So these are the exceptions in the use of articles. Next আমরা আসছি, do we ever omit articles? মানে আমরা কি articles বাদ দিই কখনো সেন্টেন্সে? Are there any English sentences where article is not used? Yes. If you can look here in the screen, before abstract nouns, honesty should be our principle. That is the example. You don't say a honesty or an honesty. Abstract noun is one whole thing, so there is no question of writing. It's abstract. You cannot count it, you cannot measure it, তাই না? আমরা মাপতে পারি না, কাউন্ট করতে পারি না, এটা একটা গুণ মানুষের, ভার্চু। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা কখনোই আর্টিকেল দেব না, সো উই ডু নট ইউজ। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে বিফোর প্রপার নাউন্স। বিফোর প্রপার নাউন্স, রিনা ইজ ওয়াকিং, তো রিনা ইজ আ প্রপার নাউন, নাম, একজন মহিলার নাম, সুতরাং সেখানে আমি কখনোই ইউজ করব না কোনো আর্টিকেল, আ রিনা, দ্য রিনা করব না। বোঝা গেছে? নেক্সট হচ্ছে কি? বিফোর ল্যাঙ্গুয়েজেস। এক্সাম্পলে কি দেখছি আমরা? দেওয়া আছে আই ক্যান স্পিক জার্মান ফ্লুয়েন্টলি, তাহলে জার্মান ইজ আ নেম অফ আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। That is why before that I will not say I can speak a German, I will not say I can speak the German, I will say I can speak German fluently, I can speak Hindi fluently, anything. Next কি হচ্ছে? Next হচ্ছে before plural countable nouns. Children, children like pasta, the children like pasta বলার কোনো দরকার নেই। চিলড্রেন ইজ প্লোরাল কাউন্টেবল নাউন্স, গোনা যায়, একজন চিলড্রেন, একজন চাইল্ড, দুজন চাইল্ড, তিনজন চাইল্ড, সুতরাং ইটস কাউন্টেবল এবং প্লোরাল, একের অধিক। সো চিলড্রেন লাইক পাস্তা। তাহলে এই ক্ষেত্রগুলিতে আমরা কিন্তু ইউজ করছি না কোনো রকম আর্টিকেল,
কোনো রকম আর্টিকেল আমরা ইউজ করছি না। নেক্সট আমরা যাচ্ছি রেপিটেশন অফ দ্য আর্টিকেল। তাহলে আর্টিকেল কি রিপিটেড হয়? একটা সেন্টেন্সে কোয়েশ্চেন আসতে পারে যারা পড়ছে স্টুডেন্টদের মনে, যে আর্টিকেল তো আমরা পড়ছি, তাহলে একটা সেন্টেন্সে কি আমরা আর্টিকেল রিপিট করি? হ্যাঁ করি, ক্ষেত্র বিশেষে করি, মানে ইন পার্টিকুলার স্পেসিফিক সিচুয়েশনস। এইখানে 3টে এক্সাম্পল দেওয়া আছে, ইউ ক্যান রিড ইট, তোমরা পড়তে পারছো সবাই। টিনা হ্যাজ আ ব্ল্যাক অ্যান্ড রেড শাড়ি। তাহলে এখানে যে আর্টিকেলটা রয়েছে, আর্টিকেলটা ব্ল্যাক শাড়ি, রেড শাড়ি। তাহলে দিজ আর 2 sarees, one black, one red. That is why we are using a before black also, red also. Which is an article is being repeated twice over here, because in this case Tina has a black saree and a red saree, so they are 2 different sarees. Okay, next example ta jodi jai, Tina has a black and red saree. Now what does this mean? এইটার মানে কি? এইটার মানে হচ্ছে যে টিনা, এখানে তো একটা আছে, টিনা হ্যাজ আ ব্ল্যাক অ্যান্ড রেড, রেডের আগে কিন্তু কোনো এ নেই, কেন? একটাই শাড়ি সেটা, দ্যাটস ওয়ান শাড়ি which is partly black and partly red. So when there is only one article, when we want to refer to only one sari but one thing, then only one article we place before the adjective and the noun. When we want to refer to two, as in the first instance you can see this one, then we have to place 2 articles. Into here the item is one, so we are referring to one article only, that is enough. Next example, the convener and the secretary were present. So here again there is only one article, that is the, because the refers to both the convener and the secretary. That means the convener and the secretary are the different persons. Here is one the and here is another the. So this is the convener and this is the secretary. So they are 2 different persons. So that is why 2 times we are repeating the. But in the next sentence, if you see, the convener and secretary is present. What does this mean? This means the is here only once, because the convener and secretary refers to the same person. So there is no question of repetition. Okay, so I hope you people have all understood what is being discussed, has been discussed here in this class. Today we have done articles, kinds of articles, and we have done certain exceptions in the use of articles where students usually confuse and write the wrong article, where we omit the article and where we repeat the article. These are very important areas of grammar. Now we will go on to an exercise which says insert articles where necessary in the following sentences. Put a cross beside sentences that do not need an article. Okay, so you can see the first sentence is Tom is walking on road, he learned Japanese at college, child is eating orange, please buy kg of sugar from nearest grocery store, there is empty room in the hotel, preheat oven before baking. So these are the 6 sentences given to you, and you will put articles wherever you think it is necessary in these sentences, and if the sentence does not need an article, then put a cross beside the sentence. Now you will be asking me
that ma'am, how will we check these answers? So I'll be very happy if you write in the comment. আপনারা যদি কমেন্টে লিখে দেন যে এই সেন্টেন্স আপনারা পেরেছেন বা এগুলো পারেননি, বা যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কেননা সাবস্ক্রাইব করলে আমরা একটা উৎসাহ পাই ভিডিও বানানোর, এবং বুঝতে পারি যে মানুষের কোনো কাজে এই ভিডিওটা লাগছে, মানুষ উপকৃত হচ্ছে। সুতরাং এইটাই আজকের লেসন ছিল। আপনারা এই এক্সারসাইজগুলো ওয়ার্কআউট করবেন এবং এই রুলসগুলো ফলো করে যখন সেন্টেন্স লিখবেন তখন এই সেন্টেন্সগুলো, এই রুলগুলো মনে করে সেন্টেন্সগুলো লিখবেন এবং ইউজ করবার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন আবার অন্য নতুন টপিক নিয়ে ভিডিও শুরু করব। কেমন?